কিন্তু এক এবং অদ্বিতীয়। ওই যে অনেক সময় অনেকে বলেন যে আচ্ছা ভগবান কি অনেক? হ্যাঁ অনেক। আর ভগবান কি এক? অবশ্যই এক। তাহলে কন্ট্রাডিক্টরি উত্তর দিচ্ছেন কেন? না একটাও কন্ট্রাডিক্টরি, দুটোই ঠিক। এখন যখন আমি ওই অবস্থায় পৌঁছতে পারিনি তখন তার প্রতিবিম্ব, তার যে ছায়া, সেই ছায়াটাকেই ভগবান বলে মনে করা উচিত। যেমন সূর্যের দিকে আমি তাকাতে পাচ্ছি না, সূর্যটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্যের প্রতিবিম্ব, তার রিফ্লেকশনটাকে আমি জলে দেখতে পাচ্ছি, ওটাও কিন্তু সূর্য, আমি অস্বীকার করতে পারবো না। ওই সূর্যটাকে আমি দেখছি, আমি ছুঁতে পারি, কাছে যেতে পারি। জলটা যখন নড়ছে মনে হচ্ছে যেন সূর্য নড়ছে, আর খানিকক্ষণভাবে থাকলে জলটা গরমও হয়ে যাচ্ছে সূর্যের উত্তাপে, কিন্তু ওই জলটা বা সূর্যের প্রতিবিম্বটা সূর্য নয়। ওই জলের যে একটা কন্টেনারে যে জলটা রয়েছে ওটা যদি ভেঙে যায় সূর্যের কিছু এসে যাবে না। তাহলে আমরা যখন বলছি যে প্রত্যেকটি প্রাণীর মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন শিবেছে ঈশ্বর, তাহলে প্রত্যেকটা প্রাণী ঈশ্বর অবশ্যই। তা প্রত্যেকটা প্রাণী যদি ঈশ্বর হয়, এক একটা করে প্রাণী মরে যাচ্ছে মানে ঈশ্বর মরে যাচ্ছেন না। সে কীরকম? ওই রিফ্লেক্টেড সূর্যের মতো। তা আমরা এই মুহূর্তে যেহেতু ভগবানকে পাচ্ছি না, সেই জন্য আমরা মূর্তিতে পুজো করছি। এই পাথরের মূর্তিটাকে মোটেই আমরা পুজো করি না। তাহলে বিসর্জন দেব কেন? কেন বিসর্জন দিচ্ছি? মূর্তিটাতে আমরা তো পুজো করি না, মূর্তির মাধ্যমে পুজো করি। যারা স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন আপনারা জানেন যে ওই সে একজন রাজাকে তিনি বলেছিলেন, স্বামীজি যখন সবসময় ওই তখন তো ব্রিটিশ রাজত্ব, তো আমাদের রাজাদের ওরা খুব ধরতো, বড় লোক আর পাওয়ারফুল, ওদেরকে ধরতো, ধরে কনভার্ট করবার চেষ্টা করতো। তো একজন রাজস্থানে একজন রাজা, তিনি খুব একেবারে ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলেন ওদের কথাবার্তা শুনে। তো ওই মন্ত্রী খুব দুঃখ হতো, রাজা ওদের দিকে চলে যাচ্ছে। তো স্বামীজিকে দেখে ওর মনে হচ্ছিল একবার রাজার সঙ্গে কথা বলানো। তো স্বামীজি গেলেন, রাজা উনি ভালো শ্রদ্ধাশীল এবং খুবই ভদ্র। তো তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা এই মূর্তিতে কি ঈশ্বর পুজো হয়? মূর্তির মধ্যে কি করে ঈশ্বর আসবেন? তো যারা আপনারা স্বামীজির বই পড়েছেন আপনারা জানেন কি অসাধারণ উত্তর স্বামীজি দিলেন। ওই রাজার একটা ছবি ছিল, তো সেই ছবিটাকে বললেন নাবিয়ে নিয়ে এসো। আনার পর বললে এখানে থুতু ফেলো। সবাই আঁতকে উঠেছে, রাজার সামনে রাজার ছবির ওপর থুতু ফেলা। তো বলছে কী হয়েছে? এটা একটা কাগজ আর কালি ছবি, তখনকার দিনে ওই যে সব আঁকতো, তো এর মধ্যে তো রাজা নেই, রাজাতেই তো বসে আছেন। তখন মন্ত্রী থেকে শুরু করে সবাই খুব ভয় পেয়ে গেল। তখন স্বামীজি ওই রাজাকে বললেন, দেখছেন রাজা, আপনি এখানে বসে আছেন, তবু আপনার ছবি যেটা একটা কাগজ মাত্র, তার উপরে খানিকটা কালি দেওয়া, সেইটাকেও ওরা কিন্তু রাজা বলেই মনে করছে, সম্মান দিচ্ছে, যদিও জানে এটা কাগজ আর কালি। তেমনিভাবে আমরা যখন মূর্তিতে পুজো করি, কেউ আমরা ভাবি না এটা মাটির, কেউ আমরা ভাবি না এটা পাথরের, কেউ আমরা ভাবি না এটা কাঠের। আমরা কিন্তু ওই সেই ভগবানকেই স্মরণ করি ওর মধ্যে দিয়ে, যদিও আমরা জানি এগুলো কাঠ, পাথর, মাটি।